আমাকে এমপি নির্বাচিত করেন, আমি নিজে সৎ থাকবো, আমি নিজে সৎ থাকবো, আমি অন্যায় করব না, অন্যায়কে প্রশ্রয় দিব না, আমি অসামাজিক কর্মকাণ্ড, দুর্নীতি, লুটপাট আমি করব না। আমার দলের কাউকে অসামাজিক কাজ, দুর্নীতি, লুটপাট, অনৈতিক কর্মকাণ্ড আমার দলের কাউকে আমি করতে দেব না। আল্লাহ পাক যদি আমাকে এমপি নির্বাচিত করেন, এমপি নির্বাচিত হয়ে আমার 1 নম্বর কাজ হবে মসজিদের খেদমত করা, 1 নম্বর কাজ। আমার 2 নম্বর কাজ হবে মাদ্রাসার খেদমত করা, 3 নম্বর কাজ হবে লিল্লাহ বোর্ডিং এতিমখানার কাজ করা, 4 নম্বর কাজ হবে ঈদগাহ মাঠের উন্নয়ন করা, তারপরে আমাদের স্কুল কলেজে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের কাজ করা, আমাদের রাস্তা, আমাদের পোল, আমাদের কালভার্টের কাজ করা, ঘরে ঘরে আপনার বিগত সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছায় দিচ্ছে বলছে না? ঘরে ঘরে কি বিদ্যুৎ পাওয়া যায় 24 ঘন্টা? বিদ্যুৎ কিন্তু নাই, বিদ্যুতের খুঁটি আছে, বিদ্যুতের সংযোগ আছে, কিন্তু আমরা কিন্তু 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টাও কিন্তু বিদ্যুৎ পাই না। আমার কাজ হবে আল্লাহ পাক যদি আমাকে এমপি নির্বাচিত করেন, এমপি নির্বাচিত হয়ে বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে যেন স্বল্পতম সময়ের মধ্যে ঘরে ঘরে যেন নিরবিচ্ছিন্ন 24 ঘন্টা বিদ্যুৎ পাওয়া যায়, তার জন্য কথা বলা, তার জন্য দাবি করা। আমার কাজ হবে আপনাদের ছেলেরা, আপনাদের মেয়েরা, যাদের চাকরির যোগ্যতা আছে, যাদের চাকরির মেধা আছে, যোগ্যতা দিয়ে মেধা দিয়ে ওরা চাকরি পাবে। চাকরির নামে, নিয়োগের নামে এই মেলাঙ্গতে কোনো বাণিজ্য আমি করতে দিব না। যার মেধা আছে, যার যোগ্যতা আছে, তারা বিনা পয়সায়, বিনা খরচে ইনশাল্লাহ চাকরি পাবে, সেটাই হচ্ছে আমার ওয়াদা। আমার দলের কোন নেতা কর্মী যদি চাকরির নামে, নিয়োগের নামে, সালিসের নামে, থানায় তদবিরের নামে আমার দলের কোন নেতা কর্মী যদি অনিয়ম করে, অন্যায় করে, নিয়োগের নাম বলে যদি কারো কাছ থেকে অর্থ নেয়, টাকা নেয়, আমি বাবুল আজকে ওয়াদা করে গেলাম মানকি বাজারে, আমি সেই নেতাকে আমার দল থেকে বহিষ্কার করে দেব। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যারা বিজিএফ পায় না, যারা বিজেপি টাকা ছাড়া বিজেপি পায় না, যারা টাকা ছাড়া বয়স্ক ভাতা পায় না, যারা টাকা ছাড়া বিধবা ভাতা পায় না, আল্লাহ পাক আমাকে এমপি নির্বাচিত করলে ইউনিয়ন পরিষদে যারা চেয়ারম্যান হবেন, ইউনিয়ন পরিষদে যারা মেম্বার হবেন, তারা বয়স্ক ভাতার নাম করে, বিধবা ভাতার নাম করে, বিজেপি কার্ডের নাম করে, প্রতিবন্ধী ভাতার নাম করে তারা টাকা দিবেন আর বিজেপি এর চাল বাজারে বিক্রি করে দিবেন। সেই সুযোগ আমি বাবুল দিব না ইনশাআল্লাহ। আমাদেরকে মানুষের খেদমত করবার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পাশে থাকবার সুযোগ করে দিয়েছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি এবং আমরা মানুষের পাশে থাকবো, মানুষের সাথে থাকবো, মানুষের খেদমত করব, মানুষের বিপদে আপদে সুখে দুঃখে মানুষের পাশে থাকাই হবে আমাদের মূল কাজ, মূল কাজ, মূল কাজ। প্রিয় মানকিবাসী, আমার মুরব্বীরা যারা পিছনে দাঁড়ায় আছেন, আপনাদের সকলকে আমি মনে করাই দিতে চাই 2001 সন থেকে আমি ইলেকশন করি, 24 বছর পার হয়ে গেছে। এই 24 বছর আমি আপনাদেরকে ছাইরা যাই নাই। এই 24 বছর আমি মেলান্দতে আছি, মাদারগঞ্জে আছি, মেহনতে আছি, রাজনীতিতে আছি, নেতা কর্মীদের পাশে, আপনাদের পাশে আছি। এই 24 বছর আমি পার করছি। আমি বড় আশা নিয়ে অপেক্ষা করতেছি। সামনে নির্বাচন হবে, আগামী নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন। এই নির্বাচনে ভোট কারচুপি করার কোনো সুযোগ নাই, এই নির্বাচনে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই, এই নির্বাচনে ব্যালট পেপার কেড়ে নেওয়ার কোন লোককে কেন্দ্রে খুঁজে পাওয়া যাবে না। যারা ভোট চুরি করছে, যারা ভোট ডাকাতি করছে, যারা ভোট হাইজ্যাক করছে, ওরা কিন্তু কেউ বাংলাদেশে নাই। আগামী 2026-এ কেউ ভোট চুরি করার জন্য আপনাদের কেন্দ্রে আসবে, কেউ ভোট ডাকাতি করার জন্য আপনাদের কেন্দ্রে আসবে, কেউ জোর করে ব্যালট পেপার কেড়ে নিয়ে আপনার বাক্স ভরবে, সেই দিন শেষ, সেই জমানা শেষ। আপনার সেই সুযোগ কাউকে
পাবে না, সেই সুযোগ কেউ পাবে না। আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন, লাইনে দাঁড়াবেন, ব্যালট পেপার হাতে নেবেন এবং ব্যালট পেপার হাতে নেবেন, সিল হাতে নেবেন। আপনারা আপনাদের পছন্দ মতো প্রার্থীকে আপনারা ভোট দিয়ে এমপি বানাবেন। এমপি ইলেকশনের পরে ইউনিয়ন পরিষদ হবে, পৌরসভা হবে, উপজেলা পরিষদ হবে। এমপি ইলেকশনের পরে আপনারা ধাপে ধাপে পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানাবেন, পর্যায়ক্রমে পৌরসভায় মেয়র বানাবেন, পর্যায়ক্রমে আপনারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বানাবেন।